আসসালামু আলাইকুম। দিলুস কিচেন থেকে আজ আমি একটি মজার আইটেম নিয়ে এসেছি। এটা হলো চিকেন ভেজিটেবল রোল। চিকেন ভেজিটেবল রোল, এই চিকেন ভেজিটেবল রোলের সাথে যদি এরকম একটা মজার সস থাকে তাহলে তার কথাই নেই। এইখানে আমি কেচাপ আর মেয়োনেজ দিয়ে এই সসটা তৈরি করেছি। তো এই সসটা দিয়ে আপনারা এই চিকেন ভেজিটেবল রোলটা খাবেন, দেখবেন এত মজার যে আপনার একটা 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 খেলে আপনার মন ভরবে না, বেশ কয়েকটা খেতে হবে। তো যাই হোক, এই 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 চিকেন ভেজিটেবল রোলটা আমি কীভাবে আপনারা কী আমি কীভাবে বানিয়েছি, আপনারা এই এটা যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখলে ফলো করে দিবেন, আর সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই এই আইটেমটা দেখে বানিয়ে খেতে পারে। তো আসুন তাহলে এই মজার আইটেমটা কিভাবে বানিয়েছি ফুল রেসিপিটা একবার একটু দেখে নেওয়া যাক। তাহলে বিসমিল্লাহ করে আমরা আরম্ভ করি। তো চলুন এটা বানিয়ে নেওয়া যাক। এটা কিভাবে বানাবো সেটা একটু দেখে নেওয়া যাক। আমি এই চিকেনের বুকের মাংস দিয়ে বিভিন্ন আইটেম বানানোর জন্য আমি এখানে বড় একটা পিস চিকেন ভালোভাবে ধুয়ে তারপর এইভাবে কেটে নিয়েছি। কেটে 1 চা চামচ হলুদ, রসুন বাটা 1 চা চামচ, এই যে আদা বাটা, তারপর সামান্য স্বাদ মতো লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে এখন আমি এটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে তারপর এটা হাত দিয়ে এটা খুলে নিব। আমি চিকেন রোল বানানোর জন্য এখানে একটা এই যে দেখুন 1 কাপ ময়দা নিয়েছি, আর নিব কোয়ার্টার কাপ এই যে চাউলের গুঁড়া, এই যে এই চাউলের গুঁড়া, কোয়ার্টার কাপ শুকনা চাউলের গুঁড়া, এই যে কোয়ার্টার কাপ শুকনা চাউলের গুঁড়া নিচ্ছি। আর নিচ্ছি আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে আমার কাছে খেতে এই বেটারটা খেতে ভালো লাগে, তো এটা আপনারা স্কিপ করতে পারেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, এই যে স্বাদ মতো লবণ, আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে একটু, যে এখন আমি একটা হুইস্কের মাধ্যমে এটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব একটা ডিম ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এটা এই সাধারণত আমরা খোলা জালি পিঠা চাউলের গুঁড়ো দিয়ে করি, কিন্তু এখানে আমি ময়দা দিয়ে করছি, কারণ এই তাহলে এই যে একটা ফোটা মোটা একটা পড়ে সেটা পড়বে না। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি। এই বেটারটা একটু পাতলাই হবে, আবার বেশি পাতলা হলে কিন্তু আবার এটা পিঠাটা সুন্দর হবে না। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই যে দেখুন, এমনভাবে মিশাতে হবে যেন কোনো দানা দানা না থাকে, আর যদি তারপরে যদি দানা দানা থাকে তাহলে একটা ছাঁকনি দিয়ে সেঁকে নেবেন, যেন তাহলে পিঠাটা আপনার এই ডোটা সুন্দর হবে। এই যে এখন আমি 1 কাপ পানি পুরোটাই দিয়ে দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে আরেকটু লাগবে। এই যে এখন আমি এই 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এভাবে ভালো করে বিট করবেন, বিট করলে পর আর এই দানা দানা ভাবটা থাকবে না। আমার পানিটা এনাফ, আমি এখানে হাফ কাপ পানি নিয়েছিলাম আরও, কিন্তু এখানে আমার 1 কাপ আরও কোয়ার্টার কাপ পানি লেগেছে। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘন করা যাবে না। চিকেন রোল বানানোর জন্য আমি চিকেন দিয়ে আমি
পুর তৈরি করে নিচ্ছি। পুর তৈরি করার জন্য আমি এখানে এর মধ্যে আমি একটু বাটার দিয়ে নিচ্ছি। আমি বাটার দিয়ে করব, আপনারা চাইলে সয়াবিন দিয়ে করতে পারেন। আমি এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিব। এই যে আমার পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ এই যে বাঁধাকপি কুচি, এই যে হাফ কাপ পরিমাণ। এই সবজিটা দিলে খেতে খুবই ভালো লাগে। আপনার যদি দিতে না চান তো পুরোপুরি আপনার চিকেন দিয়ে করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এই যে গাজর কুচি। কিছুক্ষণ আমি একটু ভেজে নিব। যে বাঁধাকপি আর গাজরটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে চিকেনটা, মুরগির বুকের মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করা মাংসটা হাত দিয়ে এটাকে মানে খুলে নিয়ে এখন আমি সেই চিকেনগুলি দিয়ে দিচ্ছি। যে চিকেনটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি এই হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর হাফ চা চামচ একটু গোলমরিচের গুঁড়া, মানে হাফ দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এই সবজিগুলি কিন্তু এই বাঁধাকপি গাজরটা দিবেন, কিন্তু খেতে ভালো লাগবে। কারণ বাচ্চারা তো এখন আসলে সবজি খেতে চায় না। বাচ্চারা কেন, এখন বড়রাও সবজি খেতে চায় না। তো একটা ইয়ে করে সবজিটা খাওয়া হয় আর কি। তো আর দিয়ে দিচ্ছি আমি একটু দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট, একটু সয়া সস, হাফ চা চামচ পরিমাণ সয়া সস। কারণ আমার এই দেওয়ার সময় এই ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছিলো, তো এই জন্য এখন মুখে বলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ কুচি। টেস্টিং সল্টটা এটা আপনাদের পছন্দ মতো যদি দিতে ইচ্ছা করলে মানে দিতে পারেন, নতুবা স্কিপ করতে পারেন, কারণ দিলে খেতে ভালো লাগে। এখন দিব আমি এক টেবিল চামচ গুঁড়া দুধ, এটা আপনারা স্কিপ করতে পারেন। আর দিব একটু কেচাপ, এই হাফ টেবিল চামচ কেচাপ দিয়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। যে গুঁড়া দুধটা মেশানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে তাকে তুলে দিই। এই যে দেখুন আমার ব্যাটারটা কি সুন্দর হয়েছে। আমি 20 মিনিট এইটা রেস্টে রেখেছিলাম। এখন আমি এই শিটগুলি তৈরি করব। এই যে চিকেন রোলের শিটগুলি তৈরি করব। এই যে শিটটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এই টিস্যুর মধ্যে আমি একটু তেল দিয়ে ভিজিয়ে নিয়ে একটু মুছে নিলাম। এখন আমি এই যে এখানে একটা পরিমাণ মতো দিতে হবে। এই যে এরকম একটা চামচে 1 চামচ আমি বেটার দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর শিটটা তৈরি করলাম। দেখুন কত সুন্দর হয় শিট। এই যে এখন আমি ঢেকে দিচ্ছি। এই যে আমার শিটটা হয়ে গিয়েছে। এই যে দেখুন, এটা কিন্তু বেশি পোড়ানো যাবে না, বেশি হলে পর এটা শক্ত হয়ে যাবে। পিঠাটা বানাতে রোলটা বানালে সুন্দর হবে না। এই যে দেখুন আমি হাত দিয়ে তুলে নিচ্ছি। এই যে দেখুন একই নিয়মে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। এই যে আমি একই নিয়মে আরেকটা বানিয়ে নিচ্ছি।
ঢেকে দিচ্ছি। এই যে আমার এটাও হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। আমার এটা থেকে আমার হাত দিয়ে ভালো তোলা যায়, কারণ এইভাবে একই সিস্টেমে আমি সবগুলি শিট করে নিব। বাকি যা আছে, এই যে দেখুন আমার সবগুলি শিট তৈরি করা হয়েছে। যে কতটা পাতলা, এই যে দেখুন পাতলা এবং নরম। এখন আমি রোলটা বানাবো। এই যে বানিয়ে ফেললাম ক্রিম রোল, এই চিকেন ভেজিটেবল রোল। এখন ব্রেড ক্রামে আমি চুবিয়ে নিব। এখানে 2টা ডিম নিয়েছি, এর মধ্যে সামান্য মানে একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই যে এখন রোলটা, এই যে রোলটা আমি ডিমের এর মধ্যে চুবিয়ে নিয়ে যে ব্রেড ক্রামে, এই যে এখানে ব্রেড ক্রামটা করা আছে, এটা আমার ঘরের তৈরি, এই ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এই যে দেখুন, এই যে এইভাবে আমি ব্রেড ক্রামে গড়িয়ে, আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে নিই। যে আমি এখন ভেজে নিচ্ছি, যে আমি ডুবো তেলে এটা ভাজবো। আমি একসাথে 2টো দিয়ে দিচ্ছি, কারণ বেশ 3টে দেওয়া যাবে, আমি একসাথে 3টে দিয়ে দিচ্ছি। এই যে 1 পিঠ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এই যে আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। আর এইসব ভাজাভুজির জিনিস কিন্তু খুব বেশি আগুনে ভাজা যাবে না, আস্তে আস্তে করে সুন্দর করে ভাজতে হবে, তাহলে জিনিসটা দেখতে মানে ভাজাটা সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর ক্রিস্পি হয়। এই যে আমার একটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই যে একটা টিস্যু পেপারে এটা তুলে নেব, যাতে তেলটা চুষে নিয়ে যায়। এই যে দেখুন আমার ভাজাটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি যে কটা আমরা খাবো সে কটাই আমি ভেজে নিচ্ছি। আর যদি যাদের এয়ার ফ্রায়ার আছে, একটু ঠান্ডা হয়ে গেলে পরে ভেজে রেখে দিবেন, পরে এটা এয়ার ফ্রায়ারে আবার গরম করে খেয়ে নিতে পারবেন। আমি এখন বাকি সবগুলি ভেজে নিচ্ছি। আমি কিছু ডিপে ভরে ডিপ ফ্রিজ করে রাখবো, আর এখন কিছু ভেজে নিচ্ছি। এই যে ডিপ ফ্রিজ করার জন্য আমি এরকম একটা বক্সের মধ্যে এই যে দুটার উপরে আমি এরকম একটা প্লাস্টিক র্যাপ দিয়ে, তারপর আবার উপরে আরও 2টা, তারপর এইটাও প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়ে এই পাশে আরেকটা রেখে দিব। মোট 5টা এই বক্সে রেখে দিচ্ছি।